বলছি এই যে শহীদ মিনারে আপনাদের আন্দোলন চলছে, আন্দোলন চলতে চলতে যে গাছ লাগাচ্ছেন দেখছি গ্রুপে, ছবি দেখি যে আপনারা গাছ লাগাচ্ছেন, এটা কেন? দেখুন, আমরা সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে আমরা যে নিজেদের দাবি দেওয়া নিয়ে যেমন সংগ্রাম করছি, আজকে 999 দিন, 1000তম দিন, আগামীকাল আমরা 1000 দিনে পড়ব। এর পাশাপাশি আমরা কিছু সামাজিক কাজকর্ম করছি এবং সামাজিক বার্তা দেওয়ার চেষ্টা করছি। বিভিন্ন মানুষকে আমরা উৎসাহ দেওয়ার চেষ্টা করছি, কেননা আমরাও কোনো না কোনো সময় কারোর না কারোর থেকে উৎসাহ পেয়েছি বা পেয়ে থাকি সবসময়। তা আমরা চেষ্টা করছি এই যে বৃক্ষরোপণের যে ব্যাপারটা, আমরা এই শহীদ মিনার চত্বরে তো অনেক গাছ লাগিয়েছি, তাছাড়াও আমরা কলকাতার বিভিন্ন অংশ এবং রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় আমরা সংগ্রামী সৈনিকেরা বৃক্ষরোপণ করছি। তার কারণ আমাদের পরিবেশকে বাঁচাতে হবে, যেভাবে হোক পরিবেশকে রক্ষা করতে হবে। পরিবেশের কথা কিন্তু সে আপনি কোনো রাজনৈতিক দল বলুন বা সরকার বলুন, প্রত্যেকেই কিন্তু পরিবেশের ব্যাপারে একটু অনীহা। পরিবেশের ব্যাপার, পরিবেশ যদি না থাকে তাহলে কিন্তু আমাদের আগামী দিন খুব খারাপ দিন আসছে। পরিবেশ না বাঁচলে আমরা বাঁচবো না। অতএব পরিবেশের কথা চিন্তা করুন, সবাইকেই অনুরোধ করবো যে ব্যাপক হারে বৃক্ষরোপণ চলতে থাকবে। যেখানে যেটুকু জায়গা থাকে সেখানে বৃক্ষরোপণ করুন। হ্যাঁ, আমরা গাছ পাগল, আসুন আমরা সবাই মিলে আমরা গাছ পাগল হই। তার কারণ গাছকে ভালো না বাসলে আমাদের কিন্তু একদিন এই এত সুন্দর একটা শহর থেকে হারিয়ে যেতে হবে। এই শহরটা হয়তো একদিন থাকবে না, মরুভূমিতে পরিণত হবে। সেরকম দিন যেন না আসে, আসুন আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই, চারিদিকে আমরা সবুজে সবুজ করে ফেলি গাছ লাগিয়ে। তাহলে 1000 দিনের প্রাক্কালে এই শপথ নিচ্ছেন? শপথ আগেই নিয়েছেন? অবশ্যই শপথ আমরা আগেই নিয়েছি, আবারও আমাদের এই শপথ আমরা রক্ষা করব এবং আরও বেশি বেশি করে যে আমরা যে নিজেদের দাবি দেওয়া নিয়ে শুধু লড়াইটা করি না, সেটা আমরা আগেও প্রমাণ করেছি, আবারও প্রমাণ করব। সামাজিক কর্মকাণ্ডের মধ্যে আমাদের এই পরিবেশ রক্ষা এবং বৃক্ষরোপণ, বৃক্ষ সংরক্ষণ, এই বিষয়টা আরও যত দিন যাবে আমাদের বাড়তে থাকবে। শুনেছি আপনি নাকি নিজে উদ্যোগ নিয়ে আর্মির কাছ থেকে পারমিশন নিয়ে এই এলাকাটার মধ্যে কিছু গাছ লাগিয়েছেন। কি কি গাছ লাগিয়েছেন এবং কিভাবে পারমিশন পেলেন? আমরা এই শহীদ মিনারে হঠাৎ একদিন আমার ইচ্ছা হয়েছিল যে আমার বাবার স্মৃতির উদ্দেশ্যে আমি একটা বৃক্ষরোপণ করব। তা এখানে আমি যে মালি দাদা থাকেন তাকে বলি, আমাদের সঙ্গে হারাধনদা ছিলেন, হারাধনদাও আমাদের একজন গাছ পাগল। তা এখানে বলার পরে উনি বললেন যে ঠিক আছে, আমি জেনে আসবো। উনি অফিস থেকে পারমিশন নিয়ে এসেছিলেন এবং তারপরে আমি একটা রুদ্রাক্ষ গাছ লাগিয়েছি। এই একদম পাদদেশে ছোট্ট গাছটি, একটি রুদ্রাক্ষ গাছ এখানে রোপণ করেছি। এছাড়া আরও দুটি গাছ শহীদ মিনারের এই বাগানের মধ্যে আমি শুধু নয়, আমরা রোপণ করেছি সংগ্রামী সৈনিকদের সঙ্গে আমরা সবাই মিলে। এছাড়াও আমরা আশেপাশেও আমাদের সংগ্রামী যৌথ মঞ্চের যে তাঁবু, তার মধ্যে তার বাইরেও কিছু বটের চারাও রোপণ করেছি, অশ্বত্থের চারাও রোপণ করেছি। কলকাতা শহরেও গাছ লাগানো যায়, গাছ লাগাবো এই চিন্তাভাবনা থাকলে, ইচ্ছাটা থাকলে জায়গা কিন্তু প্রচুর আছে। জায়গাটা খুঁজে আমাদের বার করতে হবে, কেউ বলে দেবে না কোথায় গাছ লাগাতে হবে। এবং গাছ লাগানোর জন্য কেউ বাধা দেয় না, আপনি যেখানেই যান। আমার মনে হয়, আমার তো খুব ইচ্ছা আছে রাজভবনেও আমি গাছ লাগাবো, বৃক্ষরোপণ করবো। তা জানি না কীভাবে পারমিশন নিতে হয়, ওখানে তো আর ঢোকা যায় না। তবে সাধারণত দেখেছি গাছ লাগাবো বললে, বৃক্ষরোপণ করবো বললে কেউ বাধা দেয় না। গত বছর একটা আন্দোলন আমাদেরকে সবাইকে নাড়া দিয়েছিল, অভয়ার স্মৃতিতেও নাকি এখানে গাছ লাগিয়েছেন? অভয়ার স্মৃতিতেও আমরা 9 আগস্ট ওখানে একটা সাদা মুসান্ডা গাছ রোপণ করেছি, শহীদ মিনারের একদম কোলে আমরা রোপণ করেছি। চলুন মঞ্চে যাওয়া যাক, মঞ্চে কি কি গাছ লাগিয়েছেন গাছগুলো সম্বন্ধে যদি একটু বলেন। এখানে একটা পলাশ গাছ দেখতে পাচ্ছেন, এই পলাশ গাছটা আমাদেরই একজন সংগ্রামী সৈনিক পুরুলিয়া থেকে নিয়ে এসেছিল, সেটা রোপণ করেছে। এখানে আরও ছোট ছোট কিছু গাছ, ফুলের গাছ, সেগুলো রোপণ করা হয়েছে। ওখানে একটা জামরুল গাছ আমি নিয়ে এসেছিলাম আমার জেলা থেকে এবং সংগ্রামী সহযোদ্ধাদের সঙ্গে সকলে মিলে আমরা রোপণ করেছি। আশা করি জামরুল গাছটা বড় হবে আগামী 2 বছরের মধ্যে এবং ফল হবে। এখানে পাখিরাও কিন্তু প্রচুর আহার পাবে, শুধু মানুষ নয়। এই গাছটা মূলত লাগানো পাখিদের কথা চিন্তা করে, যে এখানে কিন্তু প্রচুর পাখি থাকে, একটা সময় পাখিদের খাবারের ঘাটতি হয়। পেছনে একটা জাম গাছ আছে, এই জাম গাছের ফল মানুষও খায়, পাখিতেও খায়। তা আমাদের ফল গাছ যখনই আমরা রোপণ করব, তখন আমাদের ইচ্ছা এটাই যে সেটা শুধু মানুষ নয়, পাখিদের মধ্যেও সেটা যেন বিতরিত হয়, পাখিরাও পাক ফলটা। পাখিদের আহারও তো কমে যাচ্ছে, গাছের সংখ্যা কমছে মানে পাখিদের আহার কমে যাচ্ছে, এটা আমাদের ভাবতে হবে। এখানে দেখুন একটা কদম গাছ লাগানো হয়েছে, আমাদেরই সংগ্রামী একজন সহযোগিতা লাগিয়েছে। একটা পেয়ারার চারা লাগিয়েছে, ওদিকেও কদম আছে, শিমুল আছে।
বিভিন্ন রকমভাবে আমরা চেষ্টা করছি খুব অল্প জায়গার মধ্যে, মানে 2-4টে করে হলেও আমরা যদি গাছের সংখ্যা বৃদ্ধি করতে পারি সেটা আমাদের অবশ্যই একটা অ্যাচিভমেন্ট। এখানে কি কি গাছ আছে? এখানেও কদম আছে, শিমুল আছে, লাল কাঞ্চন আছে। এটা দেখুন পরপর এটা লাল এটা কাঞ্চন। লাল কাঞ্চন, আচ্ছা। শিমুল আছে। এবং সংগ্রামী যোদ্ধারা চেষ্টা করে যখনই। এটা কি গাছ? যে এই গাছটা, এই গাছটা এটা বকুল গাছ। দেখুন। আর এই পাশেরটা এটা শিমুল। শিমুল। পিছন দিকেও আছে শুনছিলাম। হ্যাঁ, পিছন দিকেও কিছু আছে। পিছন দিকেও একটা কদম গাছ বাড়ছে।